হাতের কাছে মাত্র 2টা চিকেন লেগ পিস ছিল। সেই লেগ পিস 2টাকে বের করে নিয়েছি। এখন এই লেগ পিসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কাটলেই সব থেকে ভালো হবে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। চুলাতে একটা প্যান বসিয়ে আধা কাপ মুগ ডাল খুব ভালো করে ভেজে নিচ্ছি, একদম কড়া করে, তারপর ভেজে উঠিয়ে নিব। মুগ ডাল ভাজা হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি। চুলাতে আরও একটা প্যান বসিয়ে আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, 4-5টার মতো কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে তারপর দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর আধা চা চামচ হলুদ গুঁড়ো। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা আর বেশি ভাজা ভাজা না হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1.5 চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, শাহি গরম মশলার গুঁড়া আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন। আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেবার জন্য। খুব ভালো করে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি সেই মাংসগুলোকে, যে মাংসগুলোকে আমি আগেই ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম। মাংসগুলো দেবার পর অনেকক্ষণ ধরে কিন্তু আমি এভাবে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট রান্না করে নিয়েছি। খুবই সুন্দর হয়ে গিয়েছে। মাংসগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন বেশ কিছুক্ষণ ধরে আবার নেড়েচেড়ে একটা আলু কিউব করে কেটে দিয়ে দিয়েছি। আলুটা যার যেমন পছন্দ সেভাবে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সেই আধা কাপ মুগ ডাল, আধা কাপ দিয়ে দিচ্ছি মসুর ডাল। আমি খুব ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছিলাম। এখন মাংসের সাথে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মুগ ডালগুলোকে আমি আগেই ভালো করে ভেজে নিয়েছিলাম। মসুর ডালটা আর মুগ ডালটা এ পর্যায়ে মাংসের সাথে অনেকক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1.5 কাপ চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চালগুলোকেও আমি আগেই খুব ভালো করে ধুয়ে পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছিলাম। এখন চালগুলোকে সব কিছুর সাথে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে ভেজে নিলে কিন্তু যখন রান্না করা হবে তখন ভাতগুলো একদম গলে যাবে না, গোটা গোটা থাকবে, আবার জুসিও হবে। এ পর্যায়ে অবশ্যই গরম পানি দিতে হবে। চাল ডাল যতটুকু তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। আমি কিন্তু সব মিলিয়ে দ্বিগুণের থেকেও একটু বেশি পরিমাণ পানি দিয়েছি, কারণ আমি আজকে খিচুড়িটা একটু নরম করে রান্না করব। একটা রসুন কুয়া কুয়া করে ছিলে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় এই রসুনটা না দিলে কেমন জানি একটা খালি খালি লাগে। এই রসুনগুলো খেতে অনেক মজার হয়, একদম সিদ্ধ হয়ে যাবে না, গলেও যাবে না, গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমার কাছে মনে হলো লবণ একটু কম হয়েছে, এজন্য আরও আধা চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে এখন দমে বসিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। এরই মধ্যে খিচুড়িটা একদম পারফেক্ট হয়ে যাবে। আর আমি একটু নরম করে রান্না করব, আগেই বলেছি। চাল ডাল কিন্তু একদম গলে যাবে না, আবার এদিকে জুসি হবে, নরম হবে। দেখেন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। একদম কিন্তু ভাতগুলো গলে যায়নি, আবার ডালগুলো কিন্তু একদম গলে যায়নি, কিন্তু খুবই সুন্দর নরম হয়েছে। এই খিচুড়িটা নরম হলেই আমার কাছে বেশি ভালো লাগে, আমার বাসার সবাই পছন্দ করে। তবে যারা একটু ঝুরঝুরে পছন্দ করেন তারা পানির পরিমাণটা একটু কম করে দিবেন, তাহলেই খিচুড়ি কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে। আমি সার্ভ করে নিচ্ছি। বেগুন ভেজে নিয়েছিলাম, সেই বেগুন ভাজি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি লেবু। চিকেনের এই ভুনা খিচুড়িটা খুবই মজার হয়েছিল। তো আজকের মতো খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।